ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেকটাই ভালো আছো। তো এইমাত্র আমাদের বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল। তো এবার তোমাদের পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা না করলে তো তোমরা ভালোভাবে ইংরেজি শিখতে পারবে না বা বলতে পারবে না। ইংলিশ শিখতে গেলে বা ইংরেজি বলতে গেলে অবশ্যই আমাদের প্রোনাউন শিখতেই হবে, আমি মনে করি। তো প্রোনাউন আমরা কিভাবে শিখবো বা কিভাবে মনে রাখবো, তার একটা টেকনিক বা শর্ট টেকনিক বা শর্ট পদ্ধতি আমরা একটু কথা বলতে আসছি তোমাদের সামনে। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বা আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রোনাউনের সংক্ষিপ্ত আলোচনা। আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে তোমরা অনেকটাই বা বহু অংশে প্রোনাউন শিখতে পারবে বা মনে রাখতে পারবে। সেই কৌশল বা সেই পদ্ধতি নিয়ে কথা বলছি। এবার মূল আলোচনায় আসা যাক, আর কথা না বাড়িয়ে। ডিয়ার স্টুডেন্টস, প্রোনাউন মানে সর্বনাম। যেমন এখানে লিখছি আই। আই মানে আমি। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি মানে আমাকে। এটার পসেসিভ ফর্ম হচ্ছে মাই মানে আমার। এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ মানে আমার নিজের। আমার নিজের। এবার চলে আসি উই মানে আমরা। উই মানে আমরা। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস মানে আমাদেরকে। আমাদেরকে। এটার পসেসিভ হচ্ছে আওয়ার মানে আমাদের। আমাদের। এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফস। আওয়ার সেলফস আমাদের নিজেদের। আমরা নিজেরা। এবার চলে আসি ইউ। ইউ মানে তুমি বা আপনি বা তুই। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ সেম। এবার আমরা চলে আসি পসেসিভ ফর্ম হচ্ছে ইয়োর মানে তোমার, আপনার, তোর। এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইয়োর সেলফ তোমরা নিজে বা তোমরা নিজেরা। এবার চলে আসি হি। হি হচ্ছে এখানে সি। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তাকে। পসেসিভ ফর্ম হচ্ছিল হিজ তার। এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ সে নিজে। এবার চলে আসি সি। সি মানে তিনি বা সে। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার মানে তাকে। এটার পসেসিভ ফর্ম হচ্ছে হার এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হার সেলফ সে নিজে, তিনি নিজে। এবার চলে আসি দে মানে তারা। দে মানে তারা। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম মানে তাদেরকে। এটার পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার মানে তাদের। এটার রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছিল দেমসেলফ তাদের। তারা নিজেরা। তারা নিজেরা। তারা নিজেরা। এবার চলে আসি ইট। ইট মানে ইহা বা এটি। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইটাকে বা ইহাকে এবং পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। পসেসিভ ফর্ম হচ্ছে ইটস মানে এর বা এটির। রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে ইটসেলফ। ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সারি মানে প্রথম সারি এইগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মানে নমিনি ফর্ম। সবসময় কোনো কর্তা হিসেবে সাবজেক্ট হিসেবে ভার্বের পূর্বে বা ক্রিয়াপদের আগে বসে সাবজেক্ট হিসেবে। তো অবজেক্টিভ ফর্মগুলি হচ্ছে সবসময় ভার্বের পরে বসে অবজেক্ট হিসেবে। আবার বলছি, ওই অবজেক্টিভ ফর্মগুলি হচ্ছে অবশ্যই এগুলো ভার্বের পরে বসবে এবং ক্রিয়াপদের পরে বসবে। আর পসেসিভ ফর্ম গুলো বসবে সবসময় কোনো না কোনো নাউনের পূর্বে বসবে, অর্থাৎ নাউন এরপরে থাকবেই। আর মাইসেলফ গুলো হচ্ছে অর্থাৎ মাইসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ, ইটসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা সবসময় ভার্বের পরে বসে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিয়ার স্টুডেন্টস যে এভাবে যদি আমরা প্রোনাউন মনে রাখি বা শিখি, ইনশাল্লাহ আমরা প্রোনাউন শিখতে পারবো বা কাজে লাগাতে পারবো। তো অবশ্যই আমাদের প্রোনাউন শিখতে হবে। প্রোনাউন না শিখলে আমরা কি করে বুঝতে পারবো যে কোনটা অবজেক্টিভ ফর্ম, কোনটা নমিনেটিভ ফর্ম, কোনটা পজিটিভ ফর্ম, কোনটা কোন জায়গায় বসে। তো আর দেরি না করে আমরা ঝটপট শিখে ফেলি প্রোনাউন। কেন আমরা শিখবো, কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে আমাদের প্রোনাউন্স একটা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই প্রোনাউন বাসায় একটু অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ তোমরা অনেক অংশেই বুঝতে পেরেছো। তো এই ধরনের ভিডিও পেতে আরো যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই রেগুলার আমার ভিডিওতে থাকার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি। তো হয়ে যাক একটি লাইক, কমেন্ট, শেয়ার
and subscribe. Okay, thank you so much, my dear students. May Allah help you